এটা মান্না ভাই তো অসাধারণ, মানে সে তো নাচের দিক দিয়ে খুব নাম্বার 1 ছিলেন, অভিনয়ের দিক দিয়েও নাম্বার 1 ছিলেন, সব দিক দিয়েই। উনি ফার্স্ট নায়িকার সাথেও যা করতো আমার সাথেও তাই সেম। কেমন আছো, কি খবর, পরিবার সবাই ভালো আছে, এটা তো সবাই জিজ্ঞেস করে না কিন্তু। খুবই সুন্দর একটা মাস, সুন্দরভাবে আমরা কাজ করে চলে আসছে। তার ভিতরে 2 নাম্বারই কিছু ছিল না, তার ভিতরে সে একজন শিল্পী, এটাই তার প্রমাণ। আন্দোলন সিনেমায় মান্নার নায়িকা হিসেবে মান্না কাজ ভাই করেন। নায়িকা, হ্যাঁ। হ্যাঁ, নায়ক হিসেবে কেমন ছিলেন মান্না? মান্না ভাই এমনি খুব ভালো একজন মানুষ ছিল। মারা যাওয়ার আগে পর্যন্ত ভালো আমাদের সাথে বিহেভ করছে, মনে করেন একটা অন্যরকম একটা ইয়ে ছিল। তার ভিতরে কি আছে না আছে জানি না, কিন্তু এমনি মানুষের দেখলে বলতো, জিজ্ঞেস করতো কেমন আছো, কি খবর, পরিবার সবাই ভালো আছে, এটা তো সবাই জিজ্ঞেস করে না কিন্তু। কিন্তু সে এই জিনিসটা জিজ্ঞেস করতো। খুবই ভালো মানুষ। এই সেটে যখন আপনি যান, হ্যাঁ, সম্ভবত মান্নার দ্বিতীয় নায়িকা ছিলেন আপনি এই ছবিতে। আন্দোলনে হ্যাঁ, আরেকজন নায়িকা ওনার সঙ্গে ছিল। আরেকজন হয়তো বা হয় শাহনাজ বা শিল্পী, দুজনের একজন ছিল মনে হয়। হ্যাঁ, সম্ভবত আমার ঠিক শাহনাজ। মনে নেই, হ্যাঁ, শাহনাজ বোধহয়। হ্যাঁ। শাহনাজ ছিল মনে হয় আচ্ছা, সম্ভবত। তো উনার সঙ্গে কাজের মানে যখন নাচ করতেন বা ওই যে নাচের, ওইটা হ্যাঁ, মান্না ভাই তো অসাধারণ, মানে সে তো নাচের দিক দিয়ে খুব নাম্বার 1 ছিলেন, অভিনয়ের দিক দিয়েও নাম্বার 1 ছিলেন, সব দিক দিয়েই। ওই দিকে কোনো কার্পণ্যতা নাই। উনি ফার্স্ট নায়িকার সাথেও যা করতো আমার সাথেও তাই সেম। তো এই গানের মধ্যে বোঝা যায় যে মানে সে তার ভিতরে 2 নাম্বারই কিছু ছিল না, তার ভিতরে সে একজন শিল্পী, এটাই তার প্রমাণ। মানে কোনো হিংসা থাকলে তো না আসলে না বোঝা যেত এটা। না না, তার ভিতরে এটা ছিল না, আমি দেখছি। এবং মান্না ভাইয়ের সঙ্গে পরবর্তীতে আপনি কাজ করেন হচ্ছে ত্রাস। ত্রাস ছবিতে, হ্যাঁ। হ্যাঁ, ত্রাস ছবির অভিজ্ঞতা যদি বলেন। ত্রাস তো একটা আন্দোলন, একটা ছবি, মানে এটা একটা কলেজ নিয়ে অনেক ঘটনা। এটা কাজী হাস সাহেব আমার ডিরেক্টর ছিলেন। আমরা করতিয়া গেছিলাম আপনার ফরিদপুরে শুটিং করার জন্য, 1 মাস আমরা আউটডোর করছি ওখানে। তো ওখানে ওই ছবিতে ছিল সুচরিতা আপা, বুলবুল আহমেদ সাহেব, তারপরে মান্না ভাই, কবিতা, আমি, লেলিন, আরো রাজীব ভাই, মিজু ভাই, এরা সবাই ছিল, বড় বড় শিল্পীরা, দিলদার ভাই, সবাই ছিল। মানে বিগ কাস্টিং এর ছবি ছিল। এবং ওই সময়ের খুব সুপার ডুপার হিট ছবি ত্রাস। ত্রাস, হ্যাঁ। আচ্ছা, ওই সময় খুবই সুন্দর একটা মাস, সুন্দরভাবে আমরা কাজ করে চলে আসছি। আবার ঢাকায়ও কিছু কাজ করছি, গান টান এগুলো ছিল। শুটিং এর ওই সময়ের, ওই যে ঢাকার বাইরে যখন 1 মাসের জন্য আপনারা চলে যেতেন, ওই শুটিং এর পরিবেশটা কেমন থাকতো আসলে? পরিবেশটা আসলে কি মনে করেন, আসলে ওই সময় পরিবেশটাও সুন্দর ছিল, কোনো ঝায় ঝামেলা ছিল না, বা কোনো বাড়িতে থাকতে মনে করেন দরকার আছে তখন ও মানুষও দিত। যেরকম আমাদের নিয়ে হিন্দু এক বাড়িতে রাখছে, কবিতা পাকে আমাকে, মানে এক একজন এক এক, সুচরিতা পারে রাখছে এক বাড়িতে, এরকম করে বিভিন্ন বাড়ি বাড়ি, তখন তার হোটেল টোটেল এগুলো কিছু ছিল না। তো গ্রামের মধ্যে তার এলাকা, ওই করাতিয়া মানে ওইখানে ভার্সিটি বা ইয়া ছিল, ওইখানে আমরা শুটিং করছি। ওখানে কোনো সমস্যা ছিল না আর কি, সুন্দরভাবে কাজ করে আসছি আমরা।